আসসালামু আলাইকুম। আজকে রান্না করব রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল। এর জন্য মুগ ডাল, রুই মাছের মাথা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরের গুঁড়ো, লাগবে কাঁচামরিচ, তেজপাতা। এখন মাছ ভাজার জন্য অল্প পরিমাণ মরিচ গুঁড়ো, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এবং সামান্য ধনিয়ার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে মাছগুলো মেখে নেব। এখন একটা প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমি যেহেতু সরিষার তেল ব্যবহার করেছি, তাই তেল ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন দিয়ে দিব মাছ। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে আরেক পিঠ ভালো করে ভেজে নেব, একদম মচমচা করে। এই তো মাছ ভাজা শেষ। এখন কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব তেজপাতা আর পরিমাণ মতো লবণ। এখন ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নিব। এই তো ভাজা শেষ। এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আবারও 2-3 মিনিট ভালো করে ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা কোনো ঘ্রাণ না থাকে। এই তো আমার আদা রসুন আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পানি মশলা কষানোর জন্য। এখন এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো মশলা, হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরে গুঁড়ো। ভালো করে মিশিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নেব। এই তো আমার মশলা কষানো প্রায় শেষ। এখন এর মধ্যে দিয়ে দিব মুগ ডাল। মশলার সাথে ভালো করে মিশিয়ে 5-6 মিনিট আবারও মুগ ডাল ভেজে নেব ভালো করে, যাতে মুগ ডালের কাঁচা কোনো ঘ্রাণ থেকে না যায়। ভালো করে ভেজে নিলে মুগ ডালের মধ্যে আলাদা কোনো ঘ্রাণ থাকে না রান্নার পরে, তখন খেতে ভালো হয়। মুগ ডাল ভাজা কমপ্লিট। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। মুগ ডালে পানির পরিমাণ একটু বেশি দিতে হয়, কারণ মুগ ডাল সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। এই তো আমার মুগ ডাল প্রায় 50% হয়ে গেছে রান্না।
একটু ঢেকে দিলাম ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য মুগ ডালটা। আমার মুগ ডাল রান্না মোটামুটি কমপ্লিট। এখন এর মধ্যে দিয়ে দিব মাছ ভাজা, আবারও 5-6 মিনিটের মতো রান্না করে নিব। এখন দিয়ে দিব কাঁচামরিচ। এই তো আমার মুগ ডাল রান্না কমপ্লিট। মুগ ডালের ফাইনাল লুক কেমন হয়েছে সবাই বলবেন।